আইএসএফ তৃণমূলের গন্ডগোল বলবেন না, তৃণমূল গন্ডগোল করেছে আইএসএফ এর উপর। আজকে আমাদের আপনারা জানেন আমরা বাংলার বিধানসভায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমরা রক্ত অর্পণ শিবির করছি। আমাদের পঞ্চায়েত নির্বাচনে যারা আমাদের খুন হয়েছিল, তৃণমূল দুষ্কৃতীদের ছোড়া গুলিতে শহীদ হাসানুজ্জামান, শহীদ মহিউদ্দিন, শহীদ রেজাউল গাজীদের স্মরণে আমাদের আজকে সেই মতো আমাদের ডোনারদেরকে নিয়ে আসছিল চিনেপুকুরে। ওখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছে আমাদের কর্মীকে, তা এখন হসপিটালে নিয়ে গেছে। আমাদের এখানকার যারা দায়িত্বশীলেরা প্রশাসনের সাথে কথা বলেছে, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে বলে আশ্বস্ত করে জানিয়েছে। আমি এই জাস্ট শুনলাম, যদি না ব্যবস্থা গ্রহণ করে আমি তো পরবর্তী পাল্টা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওদের একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়ে হামলা চালায় আইএসএফ। দেখুন একটা কথা বলি, আজকে আমরা এখানে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনো দিন? এটা তৃণমূল কংগ্রেসের প্রোপাগান্ডা। আমরা এখানে প্রোগ্রাম করছি, এটাকে বুলন্ডিত করার জন্য অনেক চেষ্টা করেছে, পারানি। পরবর্তীতে তারা ওখানে প্রোগ্রাম করে ওখান থেকে আমাদের ডোনারদের নিয়ে আসছিল। ইভেন একটা 14 বছরের ছেলে, তাকেও মারধর হয়েছে, সে ওর পরিবারের লোকের সাথে আসছিল। এটা সম্পূর্ণরূপে আমাদের নামে অভিযোগ দিচ্ছে। তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে। এক ইউনিট ব্লাড দিলে 4টে মানুষ উপকৃত হতে পারে। আজকে রক্তের অভাব, পার ডে পশ্চিমবাংলায় 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, সরকার সেখানে ব্যবস্থা করতে পারে না। আমরা যারা চেষ্টা করছি, কিছু রক্তের ব্যবস্থা করছি, সেই প্রোগ্রামকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে। এটাকে আমরা মেনে নেব না, এটা আমরা শেষ দেখি ছাড়বো। ঠিক, আপনি তো সংবিধানের কথা বলেন বারবার, কিন্তু সেখানে দাঁড়িয়ে ইডি যেখানে রেড করছে সেখানে কোন সংবিধানের বলে মুখ্যমন্ত্রীর ভিতরে সেটাই তো প্রশ্ন, যেটা কি হলো। ইডি যেখানে রেড করে সেখানে বাইরে থেকে না একজন ঢুকতে পারবে, না ভিতর থেকে কেউ বার হতে পারবে। সেখানে একজন গেলেন, নির্দিষ্ট জায়গায় ফাইল ছিল, সেই ফাইলগুলো নিয়ে আবার চলে আসলেন, মধ্যিখানে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হলো না। এটা কি চলছে? এটা আমাদেরকে বোকা বানানো হচ্ছে নতুন করে। আমার মনে হয়, আমার ব্যক্তিগত অপিনিয়ন, এটা বাইনারি তৈরি হচ্ছে যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে খুব লড়াই নিজেদের মধ্যে করছে। ঠিক আছে, আজকে সকালে পোলেরহাটে আমাদের কর্মীদের উপরে হামলা চালিয়েছে। এটা অভিষেক বাবু কিন্তু এর দায়িত্বভার নিতে হবে। অভিষেক বাবু বলার পর থেকে এখানে আরও হিংসা তৈরি হচ্ছে। আর দায়িত্ব কাকে দিয়েছে? একজন নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি, যাকে বলছে তুই বোম বাঁধিস। তো অভিষেক বাবু আশা করছি নির্দেশে এটা এই ধরনের হিংসা হবে না। তো অভিষেক বাবু যদি নির্দেশ না দেয়, তার দলের কর্মীদেরকেও সংযুক্ত থাকার কথা অভিষেক বাবুর কাছে আমি বলব।